হ্যান্ডকাপ আর এর সাথে দুটো হেলান দিলে লাথি মারছে। তার এক সাইডে আসছে একদিন এসে আমাকে একটা লাথি মারছে, বলছে এরা ঘুমায় কিভাবে, ঘুমানোর সুযোগ পায় কিভাবে, মানে 7 দিন একই জায়গায় একইভাবে এরকম থাকতে পারছে। আর আবার এটা ঝুলে আমার সাথে কারেন্ট শর্ট, তখন পোশাক তুই না মানে ঘুমোর আগে কারেন্ট শর্ট হতো। আর ওদের বিভিন্ন টিম থাকতো। আর যখন আমি এখানে বসেছি তখন আমাকে বলছে, স্যার এরা যখন গেছি একটা গিরেছে, তখন বলছে স্যার শুয়ার বাচ্চা ওখানে নামাজের দাওয়াত দিচ্ছে, নামাজের কথা বলছে, তোমরা নামাজ পড়ো। এইটা সে এত কুত্তার বাচ্চা, সে নামাজের দাওয়াত দেয়, ওখানে সে নামাজের দাওয়াত দেয়। আমি স্যার একটা গিরেজে গেতাম ওই যে মোটরসাইকেল সারানোর জন্য, ওখানে বলতাম তোমরা নামাজ কালাম পড়বে, নামাজ পড়ো না খাই। ওরা যখন ওখানে গেছে বলছে তো নামাজ একটু আমাদের ভালো কথা বলছে, নামাজের জন্য বলছে। স্যার ওরা একটু শুয়ার বাচ্চা, ওখানে নামাজের কথা বলছে। এরকম হ্যান্ডকাপটা দিয়ে আবার এরকম একটা ভিতরে ঢুকাইতো, ঢুকে উল্টে তখন পায়ের নিচে পিটাইতো। পায়ের নিচে এমন পিটাইতো যে মনে করেন আনলিমিটেড, পায়ের পাতার নিচে পিটাইতো। আর এগুলো সাউন্ড প্রুফ ছিল স্যার, এগুলো দিচ্ছিল এমন এমন ছবি, এমন এমন এখানে আপনি ছবির কথা বলছিলেন, কি কি ছবি ছিল এখানে মনে করেন যে এমন মায়ের এমন করছে যা দেখলে আপনি ভয় পাবেন। ওই ছবিগুলো এখানে কানে রাখেন? হ্যাঁ, এখানে এই রাখতে ঝুলে রাখতে। আর এমন অনেক ইনস্ট্রুমেন্ট, এখানে মায়ের অনেক ইনস্ট্রুমেন্ট থাকতো এসব জায়গাগুলোতে, অনেক ধরনের যন্ত্র। আপনার নামটা ভাই, আপনার নামটা একটু বলেন। রাহাত পুরো নাম? আমি গার্মেন্টস ব্যবসায়ী গোলাম সরোয়ার রাহাত। আমাকে আমার একটা ছেলে আমার নিয়ে রওনা দিয়ে ওখান থেকে রাস্তা থেকে প্রথম কাউন্টার দিয়ে দেবো, তারা নিয়ে যায় আমাকে, নিয়ে সিটিডিসি। কোন সালে? এটা হলো 14 সালে। নিয়ে আমাকে প্রথম 3টা মামলা দেয়, ওটা ঢাকায়, ওখানেই আমি খালাস পাইছি 4 বছর পরে। 43 বছর আমি জেলে ছিলাম। জেলে থাকা অবস্থায় স্যার আমাকে একের পর এক মামলা দেয়, যেন বের হইতে না পারি। তারপরে রাতের বেলা অনেক কান্নার সাউন্ড পেতাম, বাবা গো মা গো সাউন্ড পেতাম, ওই সেটটা সাউন্ড গুলো গন্ধ পেতাম না, গন্ধটা হলো একটা দুর্গন্ধ থাকতো। আমরা বলতাম স্যার গন্ধ পাইতো, একটু কিছু মানে ধরো স্প্রে করে দিত। তারপরে জানলাম জেলে যাওয়ার পরে যে একজনের শরীর পচে গেছে এবং ভিতরে সে মারা গেছে। তার নাম ছিল কি যেন একটা নাম, ওই এখানেই মারা গেছে। তার শরীর পচে গন্ধ আসতো, ওই টাইমটা ছিল। এবং আমরা যারা ছিলাম ম্যাক্সিমাম 8 মাস 9 মাস 1 বছর 2 বছর এখানে ঘুম থাকতো। ওরা বলতো আপনারা আপনাদের সাউন্ড শুনতাম, কথা বলতাম, মানে ওরা বুঝতো যে আমরা আসছি এখানে। এবং ওই রুমটায় নিয়ে স্যার আমার অনেকগুলো সাইন আছে। আমি বলেন স্যার আমার গার্মেন্টস 1 টাকা, তখন আমার 1 টাকা স্যার। তো আমি বুঝছি যে তারপর বের হওয়ার পর একটা টুল টেবিলও পাই নাই, সব নিয়ে গেছে স্যার, সব নিয়ে গেছে। এবং ওখানে স্থানীয় যারা দল করে ওরা সবাই স্যার লুট করছে, আমি কিছুই পাই না স্যার। আমার উপর আক্রোশ হলো স্যার যে ওই যে ছেলেটা স্টুডেন্ট স্যার ছিল, ও ছিল জামা শিবিরের, ওর আমি চাকরি দিয়েছি বলছে এটার এখানে। তারপরে আমি এখানে, ওখান থেকে তারা আস্তে আস্তে করে আমাকে ই করে। তারপরে স্যার আমাকে ওরা কেমন চাইছে যেটা 1 কোটি। আমি যখন ব্ল্যাক ব্যাংক থেকে 1 কোটি 40 লাখ টাকা বাড়ি মর্গেজ করে বেনিফিট করে দিয়েছিলাম, আমি 60 লাখে রাজি হয়েছিলাম।